বন্ধুরা, আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান, দেশ হেলথ সেন্টার থেকে বলছি। আজকে আমি কথা বলবো একটা খুব গুরুত্বপূর্ণ ভিটামিন, আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ একটা ভিটামিন নিয়ে। আমরা জানি আমাদের শরীরে অনেক ধরনের ভিটামিনের চাহিদা আছে এবং প্রত্যেকটা ভিটামিনের আলাদা আলাদা কাজ আছে। তো সেগুলো সবগুলো তো আর একদিনের আলোচনায় বলা যাবে না। আমি আজকে শুধুমাত্র এই মুহূর্তের সবচেয়ে দরকারি একটি ভিটামিন নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডির প্রধান কাজ হচ্ছে আমাদের হাড়ের উপরে, হাড় গঠন, হাড় মজবুত রাখা, হাড় শক্তিশালী রাখা, দাঁত, নখ, এগুলোর উপরে ভিটামিন ডির কাজ আছে। হাড় হচ্ছে শরীরের আসলে স্ট্রাকচার। একটা বিল্ডিংয়ের যেমন একটা কাঠামো, আমরা রড দিয়ে যেমন একটা বিল্ডিংয়ের কাঠামো তৈরি করা হয়, সেটি যত মজবুত হবে বিল্ডিংটি তত মজবুত হবে। ঠিক একইভাবে মানুষের শরীরের কাঠামোটি হচ্ছে তার হাড়। সুতরাং এই হাড়টা যত মজবুত হবে শরীর তত ভালো থাকবে তার, এটি স্বাভাবিক। সেই কারণেই ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে আমাদের সুস্থতার পেছনে। সবচেয়ে বড় কথা, ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অর্থাৎ ভিটামিন ডি যার শরীরে পর্যাপ্ত আছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট। এই মহামারীর সময় একটি বিষয় ঘুরে ফিরে বারবার এসছে যে কিছু মানুষ আক্রান্ত হচ্ছে, কিছু মানুষ আক্রান্ত হচ্ছে না, কিছু মানুষ সুস্থ হয়ে যাচ্ছে আক্রান্ত হওয়ার পরেও জটিলতা ছাড়াই, কিছু মানুষ প্রচণ্ডভাবে অসুস্থ হচ্ছে এবং দীর্ঘমেয়াদী রোগের শিকার হচ্ছে, অসুস্থ থাকছে, কিছু মানুষ তো মারাই যাচ্ছে। এমনটা কেন হচ্ছে? তো এক্ষেত্রে অনেক ধরনের বিষয় এসছে, কিন্তু একটি বিষয়ে চিকিৎসকরা এবং বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে ভিটামিন ডি যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে আছে, যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি যাদের শরীরে উপস্থিতি আছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এবং তারা কম আক্রান্ত হচ্ছে। আর সার্বিকভাবে যারা সুস্থ, অর্থাৎ যাদের শরীর রোগ মুক্ত অথবা রোগ নিয়ন্ত্রণে আছে, এক্সারসাইজ করে, সুষম খাবার খায়, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করে, তারা তুলনামূলকভাবে কম আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত হলেও তারা হয়তো সহজেই সুস্থ হয়ে যাচ্ছে। পক্ষান্তরে যারা অস্বাস্থ্যকর জীবনযাপন করেন এবং যারা অন্যান্য রোগে আক্রান্ত, বয়সজনিত হোক বা অন্যান্য রোগে আক্রান্ত, তারা বেশি জটিল অবস্থার শিকার হচ্ছেন। তো একটি বিষয় খুব ক্লিয়ার যে ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ আমাদের শরীরের নিজস্ব যে ইমিউনিটি, ন্যাচারাল যে ইমিউনিটি, সেই ন্যাচারাল ইমিউনিটিটা বাড়াতে এবং সেটি ধরে রাখতে, অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণ থেকে, দ্যাট মিনস রোগ একটি শত্রু যেটি বাইরে থেকে আমাদেরকে আক্রমণ করে, যেগুলো জীবাণু ঘটিত, তো সেই শত্রুর হাত থেকে শরীরকে প্রোটেক্ট করে, রক্ষা করে হচ্ছে ভিটামিন ডি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি। এখন এই ভিটামিন ডি কখন বুঝবো যে আমার শরীরে আসলে সাফিসিয়েন্ট ভিটামিন ডি নাই বা ভিটামিন ডির অভাব আছে? পরীক্ষা করে তো পাওয়াই যায়। আমরা পরীক্ষা করে দেখতে পারি যে আমাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি আছে কিনা। এর বাইরে কিছু সাধারণ সিমটমস আছে যে লক্ষণগুলো দেখলে আমরা অনুমান করতে পারি, খানিকটা নিশ্চিত হতে পারি যে ভিটামিন ডির স্বল্পতা হয়তো আছে। একটা বিষয় খুব সুস্পষ্টভাবে লক্ষণীয় যে আগে আমরা দেখতাম যে শুধু বয়স্ক মানুষদের মধ্যে, যাদের বয়স 50 বা 60-এর বেশি, তাদের মধ্যে ভিটামিন ডির ডেফিসিয়েন্সি বা ঘাটতি লক্ষ্য করা যায়। কারণ তাদের জীবনযাত্রা অনেক সংকুচিত হয়ে যেত, তাদের মুভমেন্ট কমে যেত, এক্সারসাইজ করা সম্ভব হতো না, নানা কারণে তাদের স্বাস্থ্যসম্মত জীবনযাপন একটু জটিল হয়ে পড়তো, সূর্যের আলোতে তাদের চলাফেরাটা কম হতো, বেশিরভাগ সময় তারা হয়তো ঘরে শুয়ে বসে থাকতো। এইসব কারণে তাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি দেখা যেত বয়স্ক মানুষদের। ইদানিং এই ভিটামিন ডি স্বল্পতা বা ভিটামিন ডির ঘাটতি বা ভিটামিন ডির অভাবজনিত অসুখ বা লক্ষণগুলো কিন্তু আমরা সব বয়সী মানুষের মধ্যে দেখি। অল্প বয়সী, মাঝ বয়সী আর বেশি বয়সী তো আছে। এর কারণ কিন্তু একই। কারণ হচ্ছে বয়স্ক মানুষগুলো আগে যেমন জীবনযাপন করত
অর্থাৎ শুয়ে বসে খানিকটা অলস জীবনযাপন করত। এখনকার মধ্যবয়সী তরুণ কিশোররাও কিন্তু অনেকটা তাই করছে। তারা কিন্তু ঘরের মধ্যে বসে থাকছে, তাদের আউটডোর গেমস নাই, তাদের বন্ধু বান্ধবের সংখ্যা কমে গেছে, তারা সাঁতরাতে যায় না পুকুরে, তারা মাঠে খেলতে যায় না, তারা ঘরের মধ্যে বসে থেকে ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার হচ্ছে তাদের জগৎ। সো এই যে তারা বাইরে সূর্যের আলোতে যেতে চায় না বা যায় না, এই সব কারণে কিন্তু এখন আমরা সব বয়সীদের মধ্যে, ইভেন অল্প বয়সীদের মধ্যেও কিন্তু ভিটামিন ডির যথেষ্ট পরিমাণ অভাব লক্ষ্য করছি। তো আমরা জানি যে ভিটামিন ডির অভাব হয়েছে কিনা আমি কি করে বুঝবো? আগেই বললাম পরীক্ষা করে জানা যেতে পারে। এর বাইরে আমরা যে লক্ষণগুলো দেখে বুঝতে পারবো সেটা হচ্ছে ক্লান্তি বা অবসাদ। খুব টায়ার্ড লাগছে, খুব সুনির্দিষ্ট কারণ নেই, যথেষ্ট খাওয়া দাওয়া করছি তারপরে হয়তো টায়ার্ড লাগছে, মানে এক ধরনের কাজ করতে ভালো লাগছে না, কোনো কিছু বিষণ্ণতা, একটা অবসাদ, হ্যাঁ, কিছুই ভালো লাগছে না। হাড় এবং মাংসপেশিতে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা, আজকে এখানে তো কালকে ওখানে, কখনো মাংসপেশিতে, কখনো হাড়ে, কখনো পিঠে, কখনো মাংসে, ইত্যাদি ইত্যাদি। পিঠে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, সবাই মনে করছে হার্টের সমস্যা অথবা গ্যাসের সমস্যা, নানা রকমভাবে দৌড়দৌড়ি করা হচ্ছে। অ্যাকচুয়ালি তার হয়তো ভিটামিন ডির অভাবজনিত কারণে এই ব্যথাগুলো হচ্ছে বা হতে পারে। একটা অজানা অস্বস্তি শরীরের মধ্যে কাজ করে, মানে কিছুতেই রোগী বা সে আক্রান্ত ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি বা ডির অভাবজনিত যে ব্যক্তিটি ভুগছেন, তিনি ভাল লাগছে না তার, না শুয়ে, না বসে, না কোথাও যে কেমন একটা অস্বস্তি, কাউকে সে বোঝাতেও পারছে না। সে বলছে আমার কেমন একটা অস্বস্তি লাগছে, কিন্তু কেন যে লাগছে বা কেমন যে লাগছে সেটি সে খুব ক্লিয়ারভাবে বলতে পারছে না। এই এক অজানা অস্বস্তি, এটি কিন্তু ভিটামিন ডি স্বল্পতার কারণ হতে পারে। দুর্বলতা, আগেই বলেছি, অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া এবং কাজে অনীহা, তো ভাল লাগছে না, রুটিন কাজ, অফিসে যেতে ভাল লাগছে না, রান্নাবান্না করতে ভাল লাগছে না, খেলাধুলা করতে ভাল লাগছে না। তো এই বিষয়গুলো যদি আমরা দেখি তখন আমরা ধরে নিতে পারি যে আমাদের ভিটামিন ডি এর হয়তো ঘাটতি হয়েছে। আর বয়স্কদের ক্ষেত্রে সেটি পরীক্ষা করে নেওয়াটাই সবচেয়ে ভালো, যে তার ভিটামিন ডি ঘাটতি কোন মাত্রাতে আছে, কারণ তাদেরকে হয়তো মেডিসিনাল সাপোর্ট নিতে হতে পারে। সেই কারণে সেটি পরীক্ষা করে নিশ্চিত হওয়া ভালো যে তার ভিটামিন ডেফিসিয়েন্সিটা কতটা বেশি বা কম আছে। যদি ভিটামিন ডির ঘাটতির অভাবজনিত লক্ষণগুলো আপনাদের মধ্যে দেখা দেয়, তাহলে প্রথমেই যে কাজটি করবেন সেটি হলো প্রাকৃতিকভাবেই এই ভিটামিন ডির ঘাটতি পূরণ করার চেষ্টা করবেন। সেটা কিভাবে? ভিটামিন ডির প্রধানতম উৎস হচ্ছে সূর্যের আলো, যেটি বিনা পয়সায় পাওয়া যায়। সুতরাং প্রতিদিন কিছুটা সময়, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় রোদে থাকতে পারলেই যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি আমাদের শরীরের জন্য তৈরি হয়ে যাবে। চেষ্টা করবেন প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রোদে থাকতে, এবং এই সময়টুকুতে, যে সময়টুকু আপনি রোদে থাকবেন, সেই সময়টুকুতে শরীরকে যতটা বেশি অনাবৃত রাখা যায়, অর্থাৎ শরীরের যত বেশি অংশে রোদ লাগানো সম্ভব সেটি চেষ্টা করবেন। জামা কাপড় গায়ে দিয়ে খুব একটা ভালো কাজ হয় না, সেক্ষেত্রে যতটা উন্মুক্তভাবে সূর্যের আলো লাগানো যেতে পারে এবং ভিটামিন ডি সংগ্রহ করা যেতে পারে সেটি চেষ্টা করা ভালো। এর বাইরে কিছু খাবার থেকে আমরা ভিটামিন ডি সংগ্রহ করতে পারি। একটা হচ্ছে ডিমের কুসুম, দই, ওটমিল, মাশরুম, দুধ, পনির বা ছানা, অর্থাৎ দুধজাত যে সমস্ত খাবারগুলো আছে, সামুদ্রিক ও তৈলাক্ত মাছ, অর্থাৎ তেলযুক্ত মাছ, পাঙাশ, ইলিশ, এই জাতীয় যে সমস্ত তেলওয়ালা মাছ আছে। আপনারা জানেন মাছের তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটি হার্টের জন্য উপকারী। সুতরাং তৈলাক্ত মাছ এবং সামুদ্রিক মাছ বিশেষ করে, এগুলোতে যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি থাকে। গরুর কলিজা, বাদাম, যে কোনো ধরনের বাদাম, সহজলভ্য হচ্ছে চীনা বাদাম, এর বাইরে কাজু বাদাম আছে, আখরোট আছে, বিভিন্ন রকম বাদাম আছে, পেস্তা বাদাম আছে। সামর্থ্য অনুযায়ী আপনারা সেই বাদামগুলো প্রতিদিনের খাবারের তালিকায় কিছু বাদাম রাখা উচিত সবারই। সেটি যদি দামি বাদাম নাও হয়, অন্তত চীনা বাদাম হলেও হবে। সে কারণে প্রতিদিনের খাবারের তালিকায় কিছুটা বাদাম রাখা উচিত। এরপরেও যদি আপনার এই সমস্যাগুলো না যায়,
বা কন্টিনিউ করতে থাকে যে সমস্যাগুলোর কথা আগে বললাম, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্টারি মেডিসিন যেগুলো আছে, ভিটামিন ডি আকারে বাজারে ওষুধ পাওয়া যায়, বিভিন্ন শক্তিতে আছে এবং বিভিন্ন মাত্রায় সেগুলো খেতে হয়, সেগুলো ডাক্তার আপনাকে ঠিক করে দিবে। কিন্তু ভিটামিন ডিটা অত্যন্ত প্রয়োজনীয়, আগেই বলেছি। এবং এখন এই যে রোগ করোনা প্রতিরোধের জন্য অনেকেই মুড়ি মুরগির মতো ওষুধ খাচ্ছে, যেখানে যে পরামর্শ পাচ্ছে সেটি করছে, সেটি আসলে একটি ভুল। আগেও আমরা বলেছি যে ওষুধ, করোনার প্রতিরোধ করার কোনো ওষুধ নাই। খুব ক্লিয়ারভাবে এই কথাটাকে আপনাকে বিশ্বাস করতে হবে, মাথায় রাখতে হবে যে করোনা প্রতিরোধ করার কোনো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই, এক্সেপ্ট ভ্যাকসিন। ভ্যাকসিন চলমান আছে, আপনারা ভ্যাকসিন অবশ্যই নিয়ে নেবেন। আর ভিটামিন ডি যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ থাকে, তাহলে শুধু করোনা না, আপনি যে কোনো ওষুধ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। বিশেষ করে ঠান্ডাজনিত ওষুধ, সিজনাল ওষুধ যেগুলো আছে, এগুলো থেকে আপনি নিজেকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারবেন। এটা একটু আপনারা মাথায় রাখবেন বন্ধুরা। চেষ্টা করেন এই করোনা কালে যেন নিজের ইমিউন সিস্টেমটাকে আরেকটু বুস্ট করা যায়, আরেকটু ভালো রাখা যায়, তাহলে আরও বেশি সুরক্ষিত থাকতে পারবেন আপনি এবং পরিবারের সবাইকে উদ্বুদ্ধ করেন। এই সময়টাতে বেঁচে থাকাটাই আসলে এখন আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমাদের সবার একটাই কাজ হওয়া উচিত, একটাই চ্যালেঞ্জ হওয়া উচিত, সেটি হলো যে মহামারী থেকে নিজেকে, পরিবারকে, আত্মীয় স্বজনদেরকে, বন্ধুবান্ধবদেরকে সুরক্ষা দেয়া এবং সেটি কোনো অবৈজ্ঞানিকভাবে না, বৈজ্ঞানিকভাবে এই সুরক্ষার ব্যবস্থাটি করা। এবং সেক্ষেত্রে আমি তো বললাম যে প্রাকৃতিকভাবে আপনারা নিজেদের ইমিউন সিস্টেমটাকে যদি ডেভেলপ করতে পারেন, তাহলে ভিটামিন ডি এবং অন্যান্য ভিটামিন, পুষ্টিকর খাবার, ব্যায়াম, এগুলো আমরা আগেও বলেছি। একটি কথা, সেটি হলো যে আমি যে খাবারের তালিকাগুলো বললাম, এই খাবারের তালিকাগুলোর মধ্যে ভিটামিন ডি আছে। সবগুলো একদিনে খেতে হবে সেরকম না, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী এগুলো খাবেন। কিন্তু মনে রাখবেন, কিছু খাবার, যেমন ডিমের কুসুমের কথা আমি বলেছি, তৈলাক্ত মাছের কথা আমি বলেছি, গরুর কলিজার কথা আমি বলেছি, এই বিষয়গুলো যারা হৃদরোগী আছেন বা যারা কিডনি রোগী আছেন, যারা উচ্চ রক্তচাপের রোগী আছেন বা বয়স্ক আছেন, তারা কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ না করে অথবা একটু ভেবে চিন্তে বুঝে শুনে খাবেন। তা না হলে কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যাবে। আপনি একটি স্বার্থে যে আরেকটি সমস্যা হয়তো ডেকে আনতে পারেন। এই কারণে এই বিষয়গুলো একটু মাথায় রাখেন বন্ধুরা। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে যে ভিটামিন ডি কেন গুরুত্বপূর্ণ এবং ভিটামিন ডি আমরা কোথা থেকে কীভাবে পাবো। অলমোস্ট আগেই বলেছি আমি যে আমরা একদম বিনামূল্যে ভিটামিন ডি সংগ্রহ করতে পারি, সেটি হচ্ছে সূর্যের আলো থেকে। এটির জন্য আমাদের এখনও পর্যন্ত কোনো পয়সা কাউকে দিতে হয় না। সুতরাং সবচেয়ে ভালো হয় যদি আপনারা প্রাকৃতিকভাবে সূর্যের আলো থেকে যদি সেই ভিটামিন ডিটা সংগ্রহ করে নিতে পারেন। ভালো থাকেন বন্ধুরা, নিজেকে সুরক্ষিত রাখুন, সুস্থ থাকেন, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন। আর